100% নিহতদের ভিতরে 78% হলো কি শিক্ষার্থী, আমাদের কলিজার টুকরো সন্তান। তো আল্লাহ এই হত্যাকারীদের ব্যাপারে বলতেছে, যারা অন্যায়ভাবে ইচ্ছাকৃত কোনো মানুষকে হত্যা করলো, নিহতদের ভিতরে 78% হলো কি শিক্ষার্থী, আমাদের কলিজার টুকরো সন্তান। তো আল্লাহ এই হত্যাকারীদের ব্যাপারে বলতেছে, যারা অন্যায়ভাবে ইচ্ছাকৃত কোনো মানুষকে হত্যা করলো, সেবা তাদের ঠিকানা হবে জাহান্নাম 1 নম্বরে, 2 নম্বরে আমার ক্রোধ, আমার রাগ, 3 নম্বরে আমি এমন শাস্তি রেখেছি, মরার দেরি শাস্তি শুরু হওয়ার দেরি নেই, মরার দেরি শাস্তি শুরু হওয়ার দেরি নেই। আল্লাহ পাক যারা আমাদের সন্তানগুলোকে হত্যা করেছে তাদেরকে সঠিক বুঝ দান করুন। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস থেকে হযরতে ইমাদউদ্দিন কাসির রাহিমাহুল্লাহ, আল্লামা বাইজাবি রাহিমাহুল্লাহ সহকারে অসংখ্য মুফাসসিরিনে কেরামগণ বলেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হত্যার বিচার করবেন। কিসের বিচার? বান্দার হকের মধ্যে সর্বপ্রথম কিসের বিচার? হত্যার বিচার। ইবনে আব্বাস বলেন, হত্যাকারী তার হাতে নিহত ব্যক্তির মস্তক ধরে কিয়ামতের দিন উঠবে। বুঝতে পারতেছেন মস্তক কোনটা? এই অংশ, মাথার এই অংশের চুল ধরে কিয়ামতের ময়দানে উঠবে। কে উঠবে? হত্যাকারী। ওই যে নিচের অংশ থেকে রক্ত বের হবে, রক্ত পড়তে থাকবে হাসরের ময়দানে। তো রব্বুল আলামিন ওই মাথার দিকে তাকিয়ে বলবেন, তোমার কেন এই অবস্থা? তো ওই মস্তক থেকে আওয়াজ আসবে যে আল্লাহ, এই লোক, এই ব্যক্তি আমাকে হত্যা করেছিল। কি করেছিল? হত্যা করেছিল। কেন হত্যা করেছিল তাকে একটু জিজ্ঞেস করেন। মস্তক ধরা অবস্থায় থাকবে এবং তার নিচাংশ থেকে কি পড়তে থাকবে? রক্ত পড়তে থাকবে। তো তাকে জিজ্ঞেস করা হবে, তোমাকে কি করা হয়েছিল? সে বলেন, যার হাতে আমার মস্তক রয়েছে তাকে জিজ্ঞেস করেন। তো আল্লাহ তাকে জিজ্ঞেস করলে সে বলবে, আমি তাকে হত্যা করেছি। তো আল্লাহ বলবেন, কোরআন শরীফের আয়াত এটা তোমরা শুনো নাই? আমি যে বলেছিলাম, ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। তোমরা কি আয়াতটি পড়ো নাই? আমি তো আগেই বলে দিয়েছি যে যারা কোনো মানুষকে হত্যা করবে তার ঠিকানা হবে একমাত্র শাস্তিযোগ্য আবাসস্থল হবে জাহান্নাম, খালিদান ফিহা। সেখানে সেই চিরস্থায়ীভাবে কি করবে? অবস্থান করবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ তার উপরে জাহান্নামে থাকা অবস্থায় থাকবে, দুনিয়াতে বাঁচা অবস্থায়ও থাকবে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এবং দুনিয়াতে থেকে এই সংবাদ জেনে রাখো যে মরার পরে জাহান্নামে যে দেব, সেখানে ভয়াবহ শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ রেখেছি। তাহলে কিয়ামতের ময়দানে কিসের হত্যার বিচার হবে? প্রথম মানুষ হত্যার বিচার। কিসের হত্যার? আমাকে অনেকে পরামর্শ দিয়েছেন, সীতাকাঙ্ক্ষী, কয় যে হুজুর একটু আলোচনা আর একটু ঠান্ডা করা দরকার। আলোচনা কি ঠান্ডা করা দরকার? পরামর্শ দিয়েছে ওনারা, কিন্তু আমাকে নিষেধ করে নাই, পরামর্শ দিয়েছে। ওনারা বলেন একটা চাকরি করতেছেন, আমি বললাম চাকরিতে গিয়ে আরো ভাত খাবাইবনি। আচ্ছা বলেন তো, এদেশে পিঁপড়ার কয়টা চাকরি আছে? পিঁপড়া এর চাকরি আছে নি? বাঘ, কুত্তা, বিলাই, হিয়ল, এগুলার চাকরি আছে? আমি ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই,
আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ উনি একটা কথা বলেছিলেন যে বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো 1 সেকেন্ড বেঁচে থাকা উত্তম। বিড়ালের মতো বেঁচে থাকার প্রয়োজন আসেনি, আচ্ছা মরতে তো হবেই, বাঁচবো না তো, এটাই তো শিওর। রাষ্ট্রীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে, আমরা এদেশের মানুষ মনে করি ওনার আন্ডারে আমরা বিচার পাবো না। আপনারা কি মনে করেন? ওনার আন্ডারে আমরা বিচার পাবো না। অতীতে আমরা দেখেছি হত্যাকাণ্ডের বিচার এদেশে হয় নাই। একটা হিন্দু ছেলে আপনারা